হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই ইজি, সিম্পল, টেস্টি একটি রেসিপি। আর সেটি হলো মিষ্টি দইয়ের রেসিপি। আমরা বাড়িতে অনেকেই দই বানিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, এর টেস্ট খুবই ভালো হয়। কিন্তু অনেক সময় দেখা যায় দই প্রপারলি জমে না। তাই আজকে খুব ইজিভাবে তৈরি করে দেখাচ্ছি। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 লিটারের ফুল ফ্যাট মিল্ক, পাউডার মিল্ক, দই আর চিনি। তাহলে শুরু করা যাক। প্রথমে একটি কড়াইতে আমি 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। দুধ যদি ফুল ফ্যাট হয়ে থাকে তাহলে অনেক বেশি ক্রিমি হবে দইটি। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে পাউডার মিল্ক। এবার পাউডার মিল্কগুলো লিকুইড মিল্কের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও চুলার আঁচটি দেইনি। যখন খুব ভালো করে মিশানো হয়ে যাবে তখন আমি চুলাটি অন করে দিব। এবার চুলাটি জ্বালিয়ে দিয়ে দুধ জাল করে নিব। দুধ যখন জাল হতে থাকবে তখন অবশ্যই নেড়ে দিতে হবে, তা না হলে কড়াইয়ের তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর এবার দেখুন, দুধ কিন্তু জাল হচ্ছে, বলকও চলে এসেছে আর দুধ আস্তে আস্তে ঘনও হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন দুধের কালার একেবারেই চেঞ্জ হয়ে গেছে আর দুধ কিন্তু একেবারেই ঘন হয়ে গেছে, যেমনটি আমি চেয়েছিলাম। এবার একটি ননস্টিক কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 150 থেকে 180 গ্রাম পরিমাণে চিনি। আর এবার এই চিনিগুলো আমি ধীরে ধীরে ক্যারামেল করে নেব। ক্যারামেল করার সময় আপনারা অবশ্যই চুলার আঁচটি কমিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেল পুরোপুরিভাবেই রেডি হয়ে গেছে। আর এখানে আমার সময় লেগেছে 5 থেকে 7 মিনিট। এবার এই ক্যারামেলগুলো আমি লিকুইড মিল্কের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে দুধ পরিপূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার এই মিশ্রণটিকে আবার জাল করে নিচ্ছে। অনেক সময় দেখা যায় ক্যারামেল জমাট বেঁধে যায়, তাতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। জাল দিয়ে নিলেই আস্তে আস্তে আবার গলে মিক্স হয়ে যাবে। দুধ আর ক্যারামেলের মিশ্রণটি কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার এটিকে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি 4 টেবিল চামচ দই মিক্স করে দিচ্ছি। প্লিজ টু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। তাতে করে ভিডিও বানানোর আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। একটি হুইস্কের সাহায্যে আমি কিন্তু সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আপনি আপনার পছন্দ মতো যে কোনো পাত্রে ঢেলে দই জমাট বাঁধাতে পারেন। আমি এখানে মাটির পাত্র নিয়ে নিয়েছি, কারণ দোকানের থেকে যখন আমরা নিয়ে আসি তখন মাটির পাত্রের মধ্যেই দই থাকে। এবার আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি খুব ভালো করে, যাতে করে সম্পূর্ণভাবে ইনটেক হয়ে যায়। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। আমি এখানে খুবই কম সময়ে এবং ঝামেলাবিহীনভাবে দই জমাট বাঁধিয়েছি। কিছুই করিনি, চুলাটা অন করে দিয়ে চুলার পাশে বসিয়ে রেখেছিলাম। 3 থেকে 4 ঘন্টা পর আমার দই জমাট বেঁধে গেছে। দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে জমাট বেঁধে গেছে আমার দই। যে কোনো দোকানের চাইতেও অনেক বেশি ভালো হয়েছে আমার দই। আলহামদুলিল্লাহ, টেস্ট অসাধারণ ছিল। আপনারা অবশ্যই একবারের জন্য হলেও আমার এই টেকনিক ফলো করে দই বানিয়ে দেখবেন বাসায়। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা থিক এবং ক্রিমি হয়েছে আমার এই দই, এবং খুবই কম সময় এবং কম খরচে আমরা বাসায় বানিয়ে নিতে পারি অসম্ভব টেস্টি মিষ্টি দই। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিনাস কিচেনকে। ধন্যবাদ।